এবার 31 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গেল। এই ঘটনা ঘটেছে গঙ্গাসাগরে। ট্যাব জালিয়াতির ঘটনা গঙ্গাসাগরে। ট্যাব জালিয়াতির ঘটনায় প্রতিদিন জমছে অভিযোগের পাহাড়। এবার 31 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে গঙ্গাসাগরে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, একের পর এক ট্যাব জালিয়াতির খবর সামনে আসছে। এবার গঙ্গাসাগরেও ট্যাব জালিয়াতি। 31 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের 31 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। ট্যাবের টাকা তুলে নিল প্রতারকরা। গঙ্গাসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে গঙ্গাসাগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। সারা রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে আলোড়ন পড়ে গিয়েছে। এবার দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের 31 জন পড়ুয়ার ট্যাবের টাকা তুলে নিয়েছে হ্যাকাররা। মঙ্গলবার এ বিষয়ে গঙ্গাসাগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন, স্কুলের শতাধিক ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছে প্রতারকরা। সাগর থানার অভিযোগ দায়েরের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ 24 পরগনায়। সাগর থানায় অভিযোগের দায়ের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ 24 পরগনার জেলা শিক্ষা অধিকর্তার কাছেও। সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। এর পিছনে কে বা কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করতে তৎপরতা গ্রহণ করেছে পুলিশ। কি জানতে পারলে? ওই আমাদের দুর্গাপূজার আগে যে 2 মাস আগে জমা নিয়েছে কাগজপত্র, তারপর আমরা আমাদের বলেছে যে 5 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম করে বলেছে। তারপর আমাদের টাকা এখনো ঢুকেনি। তারপর আমাদের ওই ব্যাংকের বইয়ের জেরক্স নিয়েছে 2টো, আর আপডেট কপি 2টো করে নিয়েছে। 4 কপি নিয়েছে এখন। তারপর স্যার জমা দেবে বলেছে। কেন ঢোকেনি, কেন কি জানিয়েছে? এখনো জানায়নি, ঢোকেনি, বলছে যে ঢুকবে এবার, এইসব কাগজপত্র জমা দিলে ঢুকবে। স্কুলে কি এসেছেন? হ্যাঁ। কেন এসেছেন? কেন? আমরা ওই কাগজ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, কি অভিযোগ সামনে আসছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের ঘটনা, এবং সেখানে প্রায় শতাধিক পড়ুয়ারা রয়েছেন যাদের ট্যাব পাওয়ার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে 31 জন পড়ুয়ার অ্যাকাউন্টে কিন্তু সেই ট্যাবের টাকা ঢোকেনি। সেই টাকা অন্য কোনো অ্যাকাউন্টে চলে গিয়েছে, এবং এই পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে স্কুল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে, এবং তারা ইতিমধ্যেই গঙ্গাসাগর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তরকেও কিন্তু বিষয়টি তাদের তরফ থেকে জানানো হয়েছে। কোথায় এই টাকা গেল, কিভাবে গেল, সেটা খতিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন। ধন্যবাদ প্রসেনজিৎ। এর পাশাপাশি আপনাদেরকে জানাবো, ট্যাব জালিয়াতিতে ধৃত আরো দুজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করা হয়েছে। সরসুনা থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। ট্যাব জালিয়াতিতে ধৃত আরো দুজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করা হয়েছে। সরসুনা থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে। কৃষ্ণপদ বর্মন এবং শরীফুল ইসলাম নামে 2 জনকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে পুলিশ গ্রেপ্তার করল। এদের বিরুদ্ধে অভিযোগ যে এরা রাজ্যে সম্প্রতি যে ট্যাব কেলেঙ্কারি চলছে তার সঙ্গে যুক্ত। ছাত্রদের টাকা হাতিয়ে নেওয়ার যে কৌশল, সেই কৌশলের সাথে এরা রীতিমতন যুক্ত। এদের বিরুদ্ধে অভিযোগ এনেছে কলকাতা পুলিশ, এবং এর আগেও উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে কিন্তু 2 জন এবং ইসলামপুর থেকে 1 জন, মোট 3 জনকে এর আগে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। পূর্ব মেদিনীপুর থানার পুলিশ সেই 3 জনকে নিয়ে গেলেও উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে এদিন যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশের আধিকারিকরা উত্তর দিনাজপুর জেলায় এসে চোপড়া থানার পুলিশের সাথে তাদের সহযোগিতায় এই 2 জনকে গ্রেপ্তার করে, এবং জানা যায় যে এই 2 জন কিন্তু যে ট্যাব কেলেঙ্কারিতে অর্থ এক ফান্ড থেকে আরেক ফান্ডে ট্রান্সফার করার যে কৌশল, অর্থাৎ ব্যাংকের
এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা খুব সহজে নিয়ে যাওয়ার কৌশল কিন্তু এরা জানতো এবং সেই কৌশল এরা প্রয়োগ করে টাকা লেনদেন করেছে এবং সেই কারণেই এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং কলকাতায় নিয়ে যাওয়ার জন্য ইসলামপুর মহকুমা আদালতের অনুমতি নেয়। ক্যামেরায় সুনীতেন্দ্রের সাথে অলিপ মিত্র, নিউজ টাইম। অন্যদিকে বর্ধমান ট্যাপ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো 4 জনকে। আগেই গ্রেফতার করা হয়েছিল একজনকে, তার থেকে পাওয়া তথ্যে ধৃত 4 জন। বর্ধমান ট্যাপ কাণ্ডে গ্রেফতার আরো 4 জন। আগেই গ্রেফতার করা হয়েছিল একজনকে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পরে আরো 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, বর্ধমান ট্যাপ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরো 4 জনকে, তাদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সবাইকে মালদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা গিয়েছিল যে আমরা যেটা দেখিয়েছিলাম যে গত কালকেই পুলিশ যেটা জানিয়েছিল যে মালদা থেকে এই কাণ্ডের একজনকে প্রথমে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে, তার নাম ছিল হাসেন আলী, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরো 4 জনের সন্ধান পায়। তাদের মধ্যে পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার এবং রকি শেখ। এখানে এই রকি শেখের যে তথ্য সামনে এসেছে তা একেবারেই একটা বড় বিষয় সামনে এসেছে। সে হচ্ছে যে ওই মালদার ভগবানপুর কেবিএ স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক এবং এই রকি শেখের বিরুদ্ধেই অভিযোগ, যেটা মূলত একটা মারাত্মক অভিযোগ। স্কুলের একাধিক স্কুলের অ্যাকাউন্ট লগ ইন করে ক্রেডেনশিয়াল সরবরাহ করতো, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। এবং অর্থ তছরূপের যে কাণ্ড ঘটছিল, যে ট্যাবের টাকা গায়েব হচ্ছিল, তার একটা মাস্টার মাইন্ড বলা যেতে পারে। তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করতে সক্ষম হচ্ছে এবং ট্যাব কাণ্ডে আরো তথ্য সামনে আসবে। এর জাল যে বিছিয়ে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গা থেকে, যেভাবে ট্যাবের টাকা গায়েবের ঘটনা সামনে এসেছে, তাতে এই চক্রটা একেবারেই তারা কি একটা গোটা চেন একসাথে কাজ করছিল নাকি আলাদা আলাদা কোনো চেন কাজ করছিল, এই সমস্ত বিষয়গুলো পুলিশ খতিয়ে দেখছে এবং যাদেরকে ধরা পড়েছে এবং গতকাল একজন, বর্তমানে 5 জনকে ধরা হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করবে এবং এই কাণ্ডের জাল কতদূর বিস্তৃত সেটা জানা যাবে। ধন্যবাদ বিধান।